সামান্তা কই যাও? ভার্সিটিতে? আমি কই যাই বা না যাই তা জেনে তোমার কি দরকার? কি বলো? ছোটবেলা থেকে এক এলাকায় আছি, একসাথে স্কুলে পড়েছি। তাছাড়া তোমার খোঁজ খবর নেওয়া তো আমার একটা দায়িত্ব। দেখো, রাস্তায় দাঁড়িয়ে এলাকার বখাটের ছেলেদের মতো একদম হ্যাংলামো করবা না। দেখো, তুমি কিন্তু খুব ভালো করে জানো আমি এলাকার সবচেয়ে ব্রিলিয়ান্ট ভালো ছাত্র। তাছাড়া সাদাসিধাভাবে চলি, আর আমার এলাকায় কিন্তু কোনো বদনাম নেই। তারপর তুমি কেন এভাবে কথা বলো আমার সাথে? কেন বলছি জানো না? তোমাকে না অনেকবার বলেছি আমার পিছন পিছন ঘুরবা না। এইসব আমার একদম পছন্দ না। আমি জানি। আমি কেন? তুমি তো পৃথিবীর কোনো পুরুষকেই পছন্দ করো না। কিন্তু তোমার কিন্তু মনে রাখা উচিত তুমি কোনো পুরুষের সন্তান, আবার কোনো না কোনো পুরুষের বোন। ভবিষ্যতে তুমি তো কোনো পুরুষের বউ হবা। শোনো রাফি, বাবার ভাই হচ্ছে আলাদা বিষয়। আমি বাবার ভাই ছাড়া পৃথিবীতে কোনো পুরুষকে বিশ্বাস করি না। দেখছো না সমাজে কি চলছে? 4-5 বছরের বাচ্চারাও রেহাই পাচ্ছে না রেপ থেকে। কোনো নারী সমাজে পুরুষদের কাছ থেকে নিরাপদে নয়। কিন্তু ভালোবাসায় তো আর সে ভয় নেই, কারণ ভালোবাসার মানুষ তার প্রিয় মানুষটিকে নিরাপদে আগলে রাখে বুকের মাঝে। তাই না? বুকে আগলে রাখে নাকি বুকে জড়িয়ে ধরে উষ্ণতা খুঁজে? আজকাল ভালোবাসার নোংরামি ছাড়া কিচ্ছু নেই। আজকে ভালোবাসা, কালকে রুম ডেট, তারপর দিন ব্রেকআপ। সামান্তা, আমি তো অন্য পুরুষদের মতো না। আমি সেই স্কুল জীবন থেকে তোমাকে ভালোবাসি। আর তুমি বিশ্বাস করো, আমি তুমি ছাড়া অন্য কোনো মেয়েদের দিকে তাকাইও না। আমি কি 24 ঘন্টা তোমার সাথে থাকি যে তুমি কোথায় যাও, কি করো না করো সেগুলো খোঁজ খবর আমার কাছে থাকবে? শোনো, আমি এইসব ভালোবাসাবাসির মধ্যে না একদম নেই। আমার দেরি হয়ে যাচ্ছে, রাস্তা ছাড়ো। চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। কেন? আমি কি তোমাকে বিনা পয়সা আমার বডিগার্ড রেখেছি? আমি একাই যেতে পারবো। তুমিই তো বললে যে এখন দেশের অবস্থা ভালো না, নারীরা নানাভাবে অপদস্থ হচ্ছে। তো এই এলাকার এমন কোনো বাপের ছেলে নেই যে আমাকে ভয় পায় না। আর আমি মার্শাল আর্ট জানাবো, আমি কুস্তিতেও কম নয়। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো আবার ব্যাড গার্ল গ্যাংয়ের লিডার। তোমার সাথে আমি গেলে বরং ভালোই হবে। আমার কোনো ভয় থাকলো না, আমি কোনো অ্যাডাম টিজিংয়ের শিকার হলাম না। তোমার এসব বাজে কথা শোনার সময় না আমার একদম নেই, রাস্তা ছাড়ো। আচ্ছা, তোমার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? তোমাকে না কতবার বলেছি আমার পিছন পিছন আসবা না? এসব আমি একদম পছন্দ করি না, রাস্তা ছাড়ো। আবারও সামনে এসে দাঁড়াইছো? যাও আমার সামনে থেকে, এখন যাও। গেট লস্ট, স্টুপিড। দেখ দেখ, ব্যাড গার্ল গ্যাং যায়, আবার একটা পিচ্ছি জুড়াইছে। এই যে ভাইয়া, পিচ্ছে কাকে বললেন? আপনি জানেন যে আমি অনার্স ফার্স্ট ইয়ার পড়ি? ফার্স্ট ইয়ারে পড়ো আর লাস্ট ইয়ারে পড়ো, তাতে কি বড় হয়ে গেছো? দেখে তো মনে হয় 1.5 ফুটি। এই তোর সাহস তো কম না? আমাদের গ্যাংয়ের নতুন মেম্বারের সাথে ফাইজলামি করতেছস? সামান্তা শুনলে হাড্ডি গুড়া গুড়া করে সার বানায় গাছে দিবে। আই সে আমার লেডি গ্যাং। সামান্তাকে এই এলাকার মাস্টার নাকি যে ওরা আমরা ডরায় চলতে হইব? আমার লগে বেশি বাড়াবাড়ি করলে একেবারে চিপাই নিয়ে গিয়া সাইজ করে দিমু। এখন কিন্তু যুগটা ভালো না, সাবধানে থাকবো। কে সাবধানে চলবে? কার ডরে? সামান্তা দেখ না, এই দুইটা পোলা কোন সময় থেকে হয়ে যাচ্ছে লাগে উল্টাপাল্টা কথা বলতেছে। তোমার কথাই বলে, ওরা বলে তোমাকে নাকি ডরায় না, ওরা নাকি ব্যাড গার্ল টিমকে মাগনায় জিগায় না। আবার বলে বেশি বাড়াবাড়ি করলে চিপাই নিয়ে সাইজ করে দিবে। ও তাই নাকি? আমি তো চিপাই সাইজ করি না, আমি ওপেন সাইজ করি। দেখো, মাইয়া মানুষের মতো থাকো। আমি ওর লগে হ্যাডাম দেখাইলে মাইর তো খাই ভাই, ইজ্জত লইয়া বোনাস হিসেবে বাড়ি ফিরতে পারবা না। তাই না? দেখি কে কার ইজ্জত নিতে পারে। আর কোনোদিন ব্যাড গার্ল টিমকে আন্ডার এস্টিমেট করবি? এলাকার মেয়েদের আর কোনোদিন বিরক্ত করবি? মেয়ে মানুষ তো দূরের কথা, ফিমেল পশু পাখিরও আর বিরক্ত করবো না। যা এবার ভাগ,
আর এই এলাকার সব ছেলেদেরকে বলে দিবি ব্যাড গার্ল টিমের রাজত্ব এই এলাকায় চলবে। এলাকার কোনো পোলাপান যেন নাক গলাতে না আসে। আচ্ছা আপা যাই। আপা না, বল আম্মা। আমি না পিচ্ছি, তাই আমাকে আম্মা বলে স্বীকার করবি আমি পিচ্ছি না। হ্যাঁ আম্মা, আপনি পিচ্ছি না, আপনি অনেক বড়, আপনি আমার আম্মার চাইতেও বড়। আসি আম্মা জানরা, আসসালামু আলাইকুম। লিজা, এই মেয়েটাকে ওরে তো কখনো এলাকায় দেখিনি। ওর নাম মোহনা, আমাদের ভার্সিটিতেই পড়ে। একটু সমস্যা আছে, তাই আমাদের সহায়তা চাই আর কি। হয়েছে কি আপু? ঠিক আছে, তোমার এখন কিছু বলতে হবে না, হোস্টেলে চলো, তারপর বাকি কথা শুনবো। চল, আমার অনেক ক্ষুধা লাগছে। লিজা, এই পিছিটাকে টিমে এনেছিস কেন? ও আসলে আমাদের ভার্সিটিতে পড়ে, থাকার জায়গা নেই, আর আমার অনেক ক্লোজ, খুব বুদ্ধিমতী আর সাহসী, তাই ভাবলাম আমাদের দলে নিয়ে নিই। রুবিনা তো দল ছেড়ে চলে গেছে, তার জায়গায় ওকে নিয়ে যেতে পারে। আপু, আপনিও আমাকে পিচ্ছি বলছেন? আমি কিন্তু অনার্স ফার্স্ট ইয়ার পড়ি। শোনো, আমার এখানে এক একজনের এক একটা টাইটেল, আমি আদর করে এক একজনকে এক এক নামে ডাকি। যেমন ধরো, লিজার নাম পেটুক অ্যানাগোন্ডা, আর তোমার নাম হবে পিচ্ছি স্করপিয়ন, মানে খুব বিষধর পিচ্ছি পিচ্ছু। এই যে বিথিকে দেখছো না, ও কোনো কথা বলতে পারে না, কিন্তু কাজে কর্মে ভেরি ফাস্ট, তাই ওর নাম হচ্ছে রোবট বিথি। কি রে বিথি, কিছু বলবি? লিজা, আমার দলের নিয়ম নীতি সবকিছু ওকে বুঝিয়ে দিয়েছিস তো? ওকে, ঠিক আছে। আমি বলছি, প্রথমত লিডার হিসেবে আমার কথার অবাধ্য হওয়া যাবে না। দ্বিতীয়ত, ব্যাড গার্লস একটা পুরুষ বিদ্বেষী টিম, তাই কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখা যাবে না, শুধুমাত্র আপন ভাই আর বাবা ছাড়া। কাজিন, চাচা, খালা, মামু এদের সাথে? শোনো মেয়ে, পুরুষ কখনো ভালো হয় না, এরা হচ্ছে কুকুরের জাত, হাড্ডি দেখলে সেটার পেছনে ছোটে। এমনকি ঘরে গোস্তওয়ালা হাড্ডি রেখে বাইরে শুকনো হাড্ডির পিছনে দৌড়ায়। তৃতীয়ত, রাস্তায় কোনো মেয়েকে নির্যাতিত হতে দেখলে তার সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে। এলাকার পুলিশ প্রশাসনের সাথে আমার কথা বলা আছে, প্রয়োজনে তারা আমাদেরকে হেল্প করবে। কোনো নারী সংস্থার সাথে যোগাযোগ করলে তারাও কিন্তু আমাদের সাহায্য করতে পারে। আমার একটা আন্টি নারী সংস্থার সাথে যুক্ত, চাইলে তার সাথে কথা বলতে পারি। এরকম কয়েকটা সংস্থার সাথে আমারও পরিচয় আছে, প্রয়োজন হলে তোমার আন্টির সাথে আমরা কথা বলে নেব। আচ্ছা, বয়ফ্রেন্ড রাখা যাবে না? সেটা তো একেবারেই নিষেধ, এই বয়ফ্রেন্ডগুলো আরো বেশি পেনা। নারীর জীবনে 90% অগ্রগতি এই বয়ফ্রেন্ডগুলো আটকে রাখে। সেটা আবার কেমনে? প্রথমত ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওর সাথে মেশা যাবে না, এর সাথে মেশা যাবে না, সবকিছুই তো বাদ। ছেলে বন্ধু রাখা যাবে না, মোবাইলে বেশি চ্যাটিং করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো, ভালোবাসা বলতে পৃথিবীতে কিচ্ছু নেই। মেয়েরা চায় ছেলেদের টাকা, আর ছেলেরা চায় মেয়েদের শরীর। যতদিন স্বার্থ ততদিন সম্পর্ক আছে, স্বার্থ ফুরিয়ে গেলে সম্পর্ক ব্রেকআপ। আচ্ছা, প্রেম করলাম না, সরাসরি বিয়ে করে ফেললে? ওটা তো আরো বেশি খারাপ, সরাসরি জেলখানা। ছেলের মায়েরা তো বাড়িতে বউ আনে না, নিয়ে আসে কাজের মেয়ে, বাড়ির সব কাজকর্ম ছেলের বউকে দিয়ে করায়, আর উল্টাপাল্টা কিছু হলে বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেয়। শুধু কি তাই, স্বামী তার ইচ্ছে মতো চলবে, বউ তার ইচ্ছে মতো চলতে পারবে না, আর যদি মনের মিল না হয় তাহলেই ডিভোর্স। শুধুমাত্র পুরুষদের জন্য এই দেশের নারীরা অনিরাপদ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মিডিয়া, কোনো জায়গায় নারীরা নিরাপদে নয়। আমরা নারীদের নিরাপদ পরিবেশের জন্য কাজ করে যাচ্ছি।
এখন তুমি যদি আমাদের দলের নিয়ম নীতি মেনে থাকতে পারো তাহলে আমাদের টিমে থাকতে পারো। ওকে আপু, আমিও এমন কিছু চাই, তাই আমি আপনাদের টিমে থাকবো। টিমের জন্য সর্বোচ্চ অ্যাক্টিভ হয়ে কাজ করব। তাহলে আমাদের দলে একটা বিষধর বিচ্ছু যোগ হলো, তাই না? আমি পিচ্ছি, কিন্তু তোমার মতো খাদক নয়। এই যে খাবার কথা মনে করায় দিলি, চল খাওয়া শুরু করি। আপু তুমি একটু খাও না, আমি মুড়ি খাই না, আমি ঘরে যাই। সামান্তা দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কিসের কথা? ও, প্রেম প্রীতির ভাঙা রেকর্ড তো? কতবার বলেছি আমার সামনে এসব কথা বলবে না। সামান্তা, আমি কোন দিক থেকে অযোগ্য বলো? আমি কি দেখতে খারাপ, নাকি আমার চরিত্র খারাপ? আমি কি গরিব? আমার আমার কোন দিক থেকে কমতি আছে তুমি বলো? তুমি যা বলেছো সবই সত্যি। আমি এটাও জানি এই জগতে তোমার মতো ছেলে হাজার একটা খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমি তোমাকে কখনো মেনে নিতে পারবো না। কিন্তু কেন? প্রবলেমটা কোথায়? আমি কোনো পুরুষ জাতকে বিশ্বাস করি না। আমার বাবা আমার মায়ের সাথে যা আচরণ করেছে, ছোটবেলা থেকে তা দেখতে দেখতে পুরুষ জাতের প্রতি আমার ঘৃণা ধরে গেছে। সামান্তা প্লিজ, সব পুরুষ এক হয় না। সব এক। লোহা লোহাই আর স্বর্ণ স্বর্ণই। লোহার কাজ যেমন স্বর্ণের মতো হয় না, তেমন স্বর্ণের কাজও না লোহার মতো হয় না। সামান্তা, তুমি আসলে একটা ভুল আইডিওলজি নিয়ে চলছো। আসলে প্রয়োজন ছাড়া আল্লাহ কোনো কাজ করেন না। নারী কখনো একা স্বয়ংসম্পূর্ণ নয়। তুমি কিন্তু আল্লাহর বিধানকে অস্বীকার করছো। শোনো, তোমার এসব ওয়াজ নসিহত শেষ হলে এবার তুমি যেতে পারো। আমি আবারও বলে দিচ্ছি, আমার জরুরি কাজ আছে। নেক্সট টাইম তুমি এসব কথাবার্তা নিয়ে আমার সামনে আর কখনো আসবে না। ঠিক আছে, আসবো না। কিন্তু আমি আবারও বলছি, তুমি আমার কথা না শুনে ভুল করছো। একদিন হয়তো তুমি সব রিয়েলাইজ করতে পারবে, কিন্তু তখন আর কিছু করার থাকবে না। ঠিক আছে, আসি, ভালো থেকো। প্লিজ। তোমার বুঝছো, পছন্দ হয়েছে? দেখো এখন থেকে যত বেশি আমাকে ভালোবাসবা তুমি তত বেশি, বুঝতে পেরেছো? আমি তো তোমাকে এই মোহনা, ভালোবাসি। কি ব্যাপার? পার্কে বসে তুই কি করছিস? আর উনি কে? আপু, পরিচয় করে দিই, উনি মুহিত সাহেব, আমার বাবার ক্লোজ বন্ধু। আমেরিকায় থাকেন, আমার সাথে দেখা করতে এসেছে আর এই গিফটটা দিতে আসছে। কিন্তু আমাদের তো নিয়ম ছিল বাবার ভাই ছাড়া কারোর সাথে মেলামেশা করা যাবে না। শোনো মেয়ে, মোহন আমার মেয়ে না হলেও আমার মেয়ের মতো। একদম ছোটবেলা থেকে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওর বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, থাকতাম একই বিল্ডিংয়ে। ও তো সারাক্ষণ আমার বাড়িতেই থাকতো, আর ও ওর বাবার চেয়ে আমাকে বেশি ভালোবাসতো, তাই না রে মা? হ্যাঁ, এও অনেক সময় হয়, কিন্তু আজকাল সুগার ডেডি আবিষ্কার হওয়াতে কোনটা যে আঙ্কেল আর কোনটা যে সুগার ডেডি সেটাই বোঝা মুশকিল। আজকালের মেয়েরাও সামান্য গিফটের জন্য বাপের বয়সী মানুষের সাথে ফষ্টি নষ্টি করে বেড়ায়। দেখো লিজা, আমাকে ওই কাতার ফেলবা না। আঙ্কেল আমেরিকা থেকে এসেছেন, আমার জন্য একটা গিফট নিয়ে এসেছেন, আর আমি তো এটা চাইনি। হ্যাঁ, ও তো আমার কাছে কিছু চাইনি, আমি নিজে থেকে দিয়েছি। বাপ মা মরা মেয়ে, ওর সব দায়িত্ব তো আমারই নেওয়া উচিত, তাই না? কিন্তু বিদেশ থাকি বলে তেমন কিছু করতে পারিনি। যতটুকু করা সম্ভব করার চেষ্টা করি, কিন্তু তোমরা বিষয়টা এমন বাজেভাবে নেবে এটা আসলে আমি ভাবতে পারিনি। ছি ছি ছি। সরি আঙ্কেল, আসলে এই যুগের পুরুষরা এত বেশি রুচিহীন হয়ে গেছে যে আমাদের কাউকে বিশ্বাস হয় না। যাকে দেখি তাকেই খারাপ মনে হয়। কিছু মনে করবেন না। যাই হোক, আমি একটু সুবা আপুর কাছে যাচ্ছি রুবিনার কেসের ব্যাপারে। তোরা কি কেউ যাবি? না রে, আঙ্কেল এত বছর পরে এসেছেন,
তাছাড়া দুপুর হয়ে গেছে, একসাথে লাঞ্চ করব। তোরা যা। আমিও যেতে পারবো না রে, আমার একটু কাজ আছে। ঠিক আছে, তোরা যখন কেউই যাবি না, আমি একাই যাই তাহলে। তোরা থাক, তোরা তোদের কাজ শেষ কর, বিকেলে হোস্টেলে দেখা হবে। তুমি আমার জানটা বাঁচিয়েছো। হ্যাঁ, তুমি যদি বুদ্ধি করে এই কথাটা না বলতা তাহলে ফাঁসে গেছিলাম। হ্যাঁ তাই। আরে শুনবা, কি ব্যাপার ডাকছি শুনছো না? কেন? আমি তোমার ডাক কেন শুনবো? আমি তোমার কে? ও, আমি তো তোমার গ্রামের দূর সম্পর্কের ভাইয়া, তাই না? আরে এমন করছো কেন? আমি তো এটা মিথ্যে বলেছি যেন ওরা বুঝতে না পারে যে আমরা প্রেম করছি। তুমি তো আমার জান, কলেজার টুকরা। দেখো, যে লোকলজ্জার ভয়ে নিজে প্রেমকে অস্বীকার করে তার মুখে না এই জান কলিজা এইসব মানায় না। আহ, বাচ্চাদের মতো রাগ করো না তো। আমি আসলে এই জীবনে অতিষ্ঠ হয়ে গেছি, এত বাধ্যবাধকতা মেনে চলা যাচ্ছে না। তাহলে গ্যাং ছেড়ে দাও। গ্যাং ছেড়ে দাও বললেই হলো? তাহলে আমার খাওয়া দাওয়া পড়াশোনা এগুলো কে দেখবে? তুমি নেবে আমার দায়িত্ব? হ্যাঁ, আমি নেব, তবে আমার কিছুদিন সময় লাগবে। এই কিছুদিন বলতে বলতে তো একটা বছর কাটিয়ে দিলে। যদি তুমি দায়িত্ব নিতে পারো তাহলে এসব বলবে, না হলে বলবে না। তার মানে কি তুমি আমার সাথে ব্রেকআপের কথা বলছো? এখানে ব্রেকআপের কথা কোত্থেকে আসলো? আমি বলেছি যতদিন তুমি চাকরি না পাও ততদিন ওই গ্যাংয়েই থাকতে হবে। কেন? ওই গ্যাং লিডার সামান্তা কি তোমার কিনে নিয়েছে নাকি যে তার কথা মতো চলতে হবে? সেই রকমই, কারণ ওর দয়ায় আমরা অনেকগুলো মেয়ে সুন্দরভাবে জীবনযাপন করছি। শোনো, এই গ্যাং একদিন তোমার জীবনকে ধ্বংস করে দেবে। কই, এতদিন হয়ে গেল তোমার লিডার কি তোমাকে কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পেরেছে? আসলে সে চায় যাতে তোমরা সারা জীবন তার চামচামি করে বেড়াও, আর সে তোমাদের উপরে লিডারগিরি ফলিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করুক। এসব কি বলছো? তার এখানে কি স্বার্থ? শোনো, এই ব্যাড গার্ল টিমটা না শুধুমাত্র জাস্ট একটা সাইনবোর্ড। এই সাইনবোর্ডের আড়ালে সামান্ত সম্পর্ক রাখা হলো সমাজের উচ্চবিত্ত লোকেদের সাথে, এবং তাদের কাছ থেকে ডোনেশন এনে নিজে আত্মসাৎ করে। কই, তোমরা কি পাও? অবশ্যই পাই, আমাদের সব খরচ তো ওই চালায়। আর পাও তো 3 বেলা খাবার আর রাতে মাথা গোজার ঠাই। আসলে এসব সমাজ সেবা বলতে কিছু হয় না, সে জাস্ট তোমাদের ব্যবহার করে নিজের আখের গোছাচ্ছে। যেদিন তার স্বার্থ ফুরিয়ে যাবে না, সেদিন তোমাদেরকে লাথি মেরে তাড়িয়ে দেবে। কেন দেখোনি এর আগে যে কয়েকজনকে তাড়িয়ে দিয়েছে? আসলেই তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই এমন উল্টাপাল্টা বলছো। তোমার যদি তাই মনে হয় তাহলে তুমি থাকো তোমার গ্যাং নিয়ে। ওই গ্যাং ছাড়ার আগ পর্যন্ত তোমার সাথে আমার ব্রেকআপ। কিছু বলবে? মোহিত, এবার একটা স্থায়ী ব্যবস্থা করো। স্থায়ী মানে? আমরা কি অস্থায়ী নাকি? আমাদের সম্পর্কটা স্থায়ী কথা বলছি। সম্পর্ক স্থায়ী? তার মানে কি? তুমি কি বিয়েটের কথা ভাবছো? তাছাড়া আবার কি? তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে বিয়ে করব? তুমি জানো না আমার ঘরে বউ, স্ত্রী, কন্যা সব আছে, আর এসব জেনে তো তুমি আমার সঙ্গে সম্পর্ক করেছো। বারে, প্রেম করবার সম্পর্কর পূর্ণতা দিবা না? এটাকে তুমি প্রেম বলছো? এটা তো শুধুমাত্র দেনা পাওনার মাত্র একটা সম্পর্ক। তোমার দরকার টাকা, আমার দরকার তোমাকে। তুমি আমাকে দিয়ে তোমার চাহিদা পূরণ করছো, আর আমি তোমাকে দিয়ে চাহিদা পূরণ করছি। যেখানে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, সেখানে প্রেম আসবে কোথা থেকে? আর বিয়ের তো প্রশ্নই আসে না। কেন? তুমি তো আমাকে স্বপ্নে দেখিয়েছিলে তোমার আগের বউকে তালাক দিবে, আমাকে তোমার রানী করে রাখবে। মেয়ে পটাতে গেলে এরকম অনেক কথা বলতে হয়। আর তোমার মতো একটা পিচ্চি মেয়েকে যদি এই বয়সে আমি বিয়ে করি, তাহলে সমাজ আমাকে কি বলবে? সমাজের সবাই আমার মুখে থুতু দেবে। তাহলে তুমি আমাকে বিয়ে করবে না? তাহলে আমি কিন্তু তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। পাগলামি করো না, সব তো ঠিকই চলছে, তোমার সমস্যা কোথায়? একটা নারীর সার্থকতা মা হওয়ার মধ্যে, আর সেটা বিয়ে ছাড়া সম্ভব না। সেটা তোমার সাথে সম্পর্ক রাখলে কোনো দিনও সম্ভব না। আহা, বিয়ে করো, মা হও, আমি তো তোমাকে বাধা দিচ্ছি না। তার জন্য আমাকে কেন ছেড়ে যেতে হবে? আমার যদি স্বামী থাকে সে আমার সব চাহিদা পূরণ করবে, আর তোমার মতো তো আমি লম্পট নাই, ঘরে বউ রেখে বাইরে প্রেম করে বেড়াবো, নষ্টামি করে বেড়াবো। থাকো তুমি। তো কি অবস্থা তোমার বলো? অনেক ভালো, তোমাকে দেখতে মনটা ভালো। কি রে, তুই এখানে কি করছিস? আর এই ছেলেটাকে? কে মানে? একটা ছেলে দেখতেছিস না? ব্যাড গার্ল তুমি নিয়ম করো, ছেলের সাথে মেলামেশা করা যাবে না। আর তুমি এই ছেলেটার সাথে বসে আইসক্রিম খাচ্ছ। কে হয় তোমার বয়ফ্রেন্ড? মোহনা, তুমি আমার জুনিয়র, তুমি আমাকে এভাবে চার্জ করতে পারো না। আহা, তোর এইভাবে ঝগড়া করলে কি হবে? আসল বিষয়টা কি সেটা আগে জানা যাক। এই ছেলে, লিজা তোমার কি হয়? আসলে তেমন কিছু না। আরে,
আরে তেমন কিছু না, কোনো গ্রাম সম্পর্কের কাজিন। ওর বোন হাসপাতালে, ব্লাড লাগবে। আর আমাকে জিজ্ঞেস করে ব্লাড ব্যাংক কোথায়। ব্লাড ব্যাংকের ঠিকানা বলতে গেলে কি আইসক্রিম খেতে হয়? আরে না, ও যখন বললো ওর বোনের জন্য হচ্ছে কি ও পজিটিভ ব্লাড লাগবে, তখন আমি বললাম আমিই দিব। আমার তো পজিটিভ ব্লাড গ্রুপ, তুই তো জানিস তাই না? হ্যাঁ, এটা তো জানি। এটা তো খুব ভালো কাজ। গুড জব মাই ফ্রেন্ড। কেমনে করতে বলো? ব্লাড দেওয়ার সাথে আইসক্রিম খাওয়ার কি সম্পর্ক? আরে তুই জানিস না, ব্লাড দেওয়ার আগে ঠান্ডা কিছু খেতে হয়, আর ব্লাড দেওয়ার পর ফ্রুটস। আর সেই জন্যই সে আমাকে আইসক্রিম খাওয়াচ্ছে, তাই না ভাইয়া? হ্যাঁ ঠিক বলেছেন। চলুন, দেরি হয়ে যাচ্ছে আমাদের। দাঁড়ান, আরেকটা আইসক্রিম খাবো। আমার আবার একটাতে পোষায় না। এই তোরা খাবি নাকি? না, আমি ঠান্ডা কিছু খাই না, আমার টনসিল সমস্যা আছে। আমিও খাবো না, আমার একটা জরুরি কাজ আছে। ভাবছিলাম তোকে নিয়ে যাব, কিন্তু সেটা তো আর হলো না। তুই তো আবার মানব সেবা নিয়োজিত। কি রে, কি ভাবছিস? আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। আমি তোমার দুঃসম্পর্কের গ্রামের ভাইয়া, তাই না? আহ, এরকম করো না তো। আমাদের ব্যাড গার্লস টিমের প্রথম শর্ত হচ্ছে প্রেম করা যাবে না। আর এটা যদি জেনে যায় যে তোমার আমার সাথে প্রেম আছে, তাহলে আমাকে টিম থেকে বের করে দিবে। আর সামান্তার মায়ের আরেকটা কি আছে ওই ব্যাড গার্ল টিমে, যার জন্য তুমি আমাদের সম্পর্ক অস্বীকার করো? দেখো, সামান্তা বড় লোকের মেয়ে, ওর কারণে আমরা ফ্রিতে হোস্টেলে থাকতে খেতে পারছি। ওকে এলাকার সবাই ভয় পায়, এই কারণে আমরা নিরাপদে চলাচল করতে পারি। আর আমি চাই না এই নিরাপদের আশ্রয়টা চলে যাক। তাহলে থাকো তুমি তোমার টিম নিয়ে। যেদিন মনে করবে যে আমি তোমার নিরাপত্তা দিতে পারবো, সেদিন এসো আমার কাছে। খাও তোমার আইসক্রিম। জুডান, জুডান! বুঝলাম, তোরা দুজনেই টিমের রোল ব্রেক করেছিস। কিসের রুলস ব্রেক? আমি ওর বোনকে রক্ত দিতে হেল্প করেছিলাম, তাই সে আমাকে ডেকেছিল। আমি তো ওর সাথে প্রেম করতে যাইনি। কিসের থ্যাঙ্কস? থ্যাঙ্কস জানাতে কেউ কি পার্কে যায়? গায়ে গা লাগিয়ে, হাতে হাত লাগিয়ে বসে খাওয়িয়ে দেয়? আই পিচি স্করপিয়ন, তুই এসব জানলি কি করে? আমি নিজে ওদেরকে পার্কে বসে ঝগড়া করতে দেখেছি। আর ঝগড়া করে কেউ কি থ্যাঙ্কস জানায়? ওই ছেলে লিজাকে আমাদের টিম ছেড়ে দিতে বলছে। আমি পার্কে গিয়েছি সেটা তুই দেখলি কি করে? নিশ্চয়ই তুই তোর সুগার ডেকে নিয়ে পার্কে গিয়েছিলি। পিচ্ছি আছিস, পিচ্ছির মতো থাকবি, বড়দের কাছে নাক গলাবি না। সেটাও তো ঠিক। তুই পার্কে না গেলে লিজাকে দেখলি কি করে? হ্যাঁ, আমি পার্কে গিয়েছিলাম। আঙ্কেল কালকে আমেরিকা চলে যাবে, তাই শেষবারের মতো দেখা করতে গিয়েছি। শেষবারের মতো বিদায় নিতে, নাকি তোকে বিয়ে করবি না সেটা জানাতে? ওই বুইড়া বেটার বউ বাচ্চা সব আছে, কিসের আমেরিকা? মোহনা মিথ্যা কথা বলতেছে। আর তুই বুঝি সত্যির গোডাউন? তোর ওই বয়ফ্রেন্ড বলে নাই ব্যাড গার্ল টিমে যতদিন তুই থাকবি ততদিন তোর সাথে ব্রেকআপ? ওয়েট, তোদের সব কথা শুনলাম। এবার লিডার হিসেবে আমি রায় দিব। আগামীকাল থেকে 1 সপ্তাহ তোরা হোস্টেল থেকে বের হতে পারবি না। কিসের লিডার? আজ তুই 2 বছর ধরে লিডারশিপ ধরে আছিস। কেন লিডারকে আমরা হতে পারি না? একজন সারা জীবন লিডার থাকবে, সেটা আমরা মানি না। আর তোমার সবার যে মানতে হবে এমন তো কোনো কথা নেই। আমাদের নিজস্ব একটা স্বাধীনতা আছে, সেটা বাধা দেওয়ার অধিকার তোমার নাই। হ্যাঁ হ্যাঁ, এইটাই টিমের নিয়ম। আমি এই টিম তৈরি করেছি, আর আমি তোদেরকে আশ্রয় দিয়েছি। আমার জন্য তোরা এখানে নিরাপদে আশ্রয় পেয়েছিস, থাকার জায়গা পেয়েছিস, 2 বেলা 2 মুঠো খেতে পেরেছিস। এগুলো তো তুই করেছিস নিজের স্বার্থের জন্য। আমাদের দেখিয়ে তুই হচ্ছে আলাকে নিজের লিডারশিপ দেখাস। আমরা যদি কেউ না থাকতাম তাহলে তোর কি হতো? কি হতো তোর ব্যাড গার্ল টিমের? তাই না? সবকিছু আমি নিজের স্বার্থের জন্য করেছি, তাই না? দেখাচ্ছি। বিথি, এই বিথি, এই যে এই মেয়েটাকে আমি লালন পোষণ করেছি, সবকিছু কি আমার স্বার্থের জন্য? একটা বোবা অসহায় মেয়েকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল, আর সেই মেয়েটাকে আমি আশ্রয় দিয়েছি। এখানে আমার কি স্বার্থ ছিল? ওই যে রোবটের মতো তোমার কথা পালন করে। আর কতদিন এবার তুমি আমাদের দেখবা? যতদিন তোমার স্বার্থ থাকবে ততদিন তুমি দেখবা। তারপরে ওই জয়া, নীলু, শিলু ওদের মতো লাচ্ছি দিয়ে বের করে দিবা। নিজে কি করতেছিস? যা তুই তোর কাজে যা। হ্যাঁ বল, কেন ওদের বের করে দিচ্ছিলি? ওরা দলের রুলস ব্রেক করেছে, তাই ওদেরকে বের করে দিয়েছে। এবার তোরাও ব্রেক করেছিস, ওদেরকে বের করে। তুই আমাদের বের করবে কি? আমরাই চলে যাব। আর তোর জন্য আমরা আমাদের ভালোবাসা ত্যাগ করতে পারবো না। তোর মায়ের সাথে যা হয়েছে তা সবার সাথে হবে এমন তো কোনো কথা নাই। তুই পুরুষ মানুষ দেখতে পারিস না, তাই রাফি ভাইকে অবহেলা করছিস।
আমিও আমার সুগার ড্যাডির কাছে ধোকা খেয়েছি, কিন্তু আমার গ্রামে একটা ছেলে আছে যে আমার অপেক্ষায় আছে, যে প্রতিদিন আমাকে তার কাছে যেতে বলে, কিন্তু টাকার মোহে পড়ে আমি তাকে ঠকিয়েছি। আজ বুঝতে পেরেছি সাধারণ ওই গ্রামের ছেলে ওই সুগার ড্যাডির চেয়ে হাজার ভালো। আমি তার কাছেই চলে যাব, থাকবো না আমি তোমার সাথে। আমরা চলে যাচ্ছি, তুই থাক তোর পুরুষ বিদ্বেষী নিয়ে। আমরা আমাদের সুখের আগামী করব, আর তুই পড়ে থাকবি একা। থাক তুই তোর ব্যাড গার্লসের ব্যাড লাইফ নিয়ে, আমরা গেলাম। যা, তোরা সবাই চলে যা। আমি একাই ব্যাড গার্লস তৈরি করেছি, আমি একাই ব্যাড গার্লস চালাবো। এটা আমার টিম, আমি একাই ব্যাড গার্লস। এই এলাকাতে আমি একাই রাজত্ব করব। তুই আমাদের বের করবি, আমরাই চলে যাব। আর তোর জন্য আমরা আমাদের ভালোবাসা ত্যাগ করতে পারবো না। তোর মায়ের সাথে যা হয়েছে সেটা সবার সাথে হবে এমন তো কোনো কথা নেই। তুই পুরুষ মানুষ দেখতে পারিস না, তাই রাফি ভাইকে অবহেলা করছিস। আমিও আমার সুগার ড্যাডির কাছে ধোকা খেয়েছি, কিন্তু আমার গ্রামে একটা ছেলে আছে যে আমার অপেক্ষায় আছে, যে প্রতিদিন আমাকে তার কাছে যেতে বলে, কিন্তু টাকার মোহে পড়ে আমি তাকে ঠকিয়েছি। আজ বুঝতে পেরেছি সাধারণ ওই গ্রামের ছেলে ওই সুগার ড্যাডির চেয়ে হাজার ভালো। আমি তার কাছেই চলে যাব, থাকবো না আমি তোমার সাথে। আমরা চলে যাচ্ছি, তুই থাক তোর পুরুষ বিদ্বেষী নিয়ে। আমরা আমাদের সুখের আগামী করব, আর তুই পড়ে থাকবি একা। থাক তুই তোর ব্যাড গার্লসের ব্যাড লাইফ নিয়ে, আমরা গেলাম। হ্যালো রাফি, আমি তোমার সাথে দেখা করতে চাই। না না, অন্য কোথাও না, আমি তোমার বাসায় আসবো। আচ্ছা, সেটা কাল বলি। ঠিক আছে, রাখি। রাফি, আমি এসেছি। ও মাই গড, লেডি গ্যাং লিডার। আমি কোনো অন্যায় করে ফেলিনি তো? তা চেলাপেলা কই? আমি কিন্তু একদম মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছি। হ্যাঁ, ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনার সঙ্গে দেখা হলে তো প্রথমে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম আপু। রাফি, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? আফটার অল আপনি এই এলাকার একটা লেডিস গ্যাংয়ের লিডার, আপনাকে তো সবাই সমীহ করে। আমি যদি না করি তাহলে আপনার সঙ্গে বেয়াদবি করা হয়ে যাবে না? আপনি আমাকে বলেছিলেন জীবনে যেন কখনো আপনার সামনে না আসি, তাই ভয় পাচ্ছি একটু। শোনো রাফি, আমি কোনো মজা করতে এখানে আসিনি। আমি তোমার সাথে সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। ওয়েট, সিরিয়াস বিষয়? আপনি সিরিয়াস বিষয়ে কথা বলতে পারেন? নিশ্চয়ই তাহলে কারো হাত পা ভাঙার বিষয় রয়েছে এতে। রাফি, এমন কোনো বিষয় না, অন্য একটা বিষয়। ঠিক আছে, বলুন আপনার সিরিয়াস বিষয়, আপনার অন্যরকম সিরিয়াস বিষয়টি কি? রাফি, আমি আমার টিম ছেড়ে দিয়েছি। আপনি ছেড়ে দিয়েছেন নাকি ওরা আপনাকে ছেড়ে চলে গেছে? বলতে গেলে ওরাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। সবাই আমার সাথে চিট করেছে। ওদের সবার বয়ফ্রেন্ড আছে, ওরা কেউই পুরুষ বিদ্বেষী না। না, ওরা আসলে আপনার সঙ্গে চিট করেনি, ওরা রিয়েলিটিটা বুঝতে পেরেছে, তাই ওরা নিজেদের মতো করে নিজেদের জীবন সাজিয়ে নিয়েছে। আপনার মতো ওরা বোকামি করেনি। ওরা চলে যাবার পর আমি বড্ড একা হয়ে গেছি। জীবনটা পুরো অর্থহীন মনে হচ্ছে। আমার একটা সাথী দরকার। এভাবে একাকী জীবন কাটানো যায় না রাফি। তার মানে ওরা চলে যাওয়ার পর আপনি একাকিত্বটা বুঝতে পারছেন,
আপনি আপনার জীবনে একজন সঙ্গীর অভাব টের পাচ্ছেন। বিষয়টা কি এরকম না? আসলে তুমি সত্যি বলেছিলে, একদিন আমার এই মোহ কেটে যাবে, আমি আমার ভুল বুঝবো, আমি একদমই একা হয়ে যাব, পুরুষ ছাড়া নারী একদমই অসম্পূর্ণ। গ্যাং লিডার হওয়ার আশায় আমি একদম উন্মাদ হয়ে গিয়েছিলাম। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি রাফি, আমাকে ক্ষমা করে দাও রাফি, আমার জীবনে তোমাকে অনেক বেশি প্রয়োজন। দেখুন গ্যাং লিডার, আপনি তো আপনার সাথে দেখা করতে আমাকে নিষেধ করে দিয়েছিলেন, আর এই দীর্ঘ সময়ে আমার জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে। মা আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে, 1 সপ্তাহ পরে কিন্তু আমার বিয়ে। এসব তুমি কি বলছো? আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি রাফি। এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। আমি গত 6টা বছর তোমার পিছনে বেহায়ের মতো ঘুরেছি, অনুনয় বিনয় করেছি, রিকোয়েস্ট করেছি, তুমি আমার কথা শোনোনি, বুঝতে চাওনি আমাকে। তুমি আমাকে অপমান করেছো, অপদস্থ করেছো, বেহায়ের মতো। তুমি আমাকে মূল্যায়ন করোনি। সত্যি তুমি বিয়ে করছো? তা আবার অন্য মেয়েকে? তুমি না আমাকে ভালোবাসো? বাসতাম, কিন্তু আপনার অবহেলা আর অপমানে সেই ভালোবাসা মরে গেছে। আপনার প্রতি আমার এখন কোনো আর অনুভূতি নেই, তাই মায়ের কথায় রাজি হয়েছি। এখন আর আমার কিছু করার নেই। আপনার কথা শেষ হয়ে থাকলে প্লিজ আপনি এখন আসতে পারেন। প্লিজ রাফি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমার এই জীবন শুধু তুমিই নতুন করে সাজাতে পারো। সামান্তা, সরি, আসলে আমি আমার মায়ের আদেশ, মায়ের কথার বাইরে যেতে পারবো না। তুমি যেতে পারো। সামান্তা, দাঁড়াও। ওর জন্য কোন মেয়ে ঠিক করেছি তুমি দেখে যাবা না? এখন আর দেখে কি হবে আন্টি, সব তো শেষ হয়ে গেছে। তারপরও দেখো, আমার ছেলে তোমাকে ভালোবাসতো, তোমাকে পায়নি, দেখো এখন কেমন মেয়ে পেল। কি আন্টি, এটা তো আমার ছবি, তার মানে ওই মেয়ে আমি? রাফি, তুমি আমাকে এত টেনশন দিতে পারলা? এই টেনশন রাফি না, এই টেনশন আমি তোমাকে দিয়েছি। তুমি যেমন একজন লেডি, আমিও তেমন একজন লেডি। সেজন্য তোমার সুখের জন্য তোমার গ্যাংয়ের বিহাইন্ডে আমি কিছুদিন লিডারি করেছি। তাহলে ব্যাড গার্লস টিমটা আবার চালু করা হোক। কিন্তু সেটা তো আর সম্ভব না, টিমে যে একজন গুড বয় আছে। তাহলে দলের নাম হবে ব্যাড গার্ল ভার্সেস গুড বয়। এটা খুব ভালো প্রস্তাব। তাহলে চলো ব্যাড গার্ল অ্যান্ড গুড বয়ের বিয়ের কাজটা সেরে ফেলি। হ্যাঁ মা, চলো চলো, আর মাত্র 1 সপ্তাহ সময় আছে, তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলি তোমাদের। আসো।